কই গেছিলা তুমি? গেছিলাম হুজুরের কাছে তাবিজ আনতে। তাবিজ? তাবিজ কিসের জন্য? তাবিজ কিসের জন্য বোঝো না? বাসায় তো পেরেশানি দূরই হইতেছে না, একটার পর একটা লেগেই আছে। সেই জন্যই তাবিজ টানছি। ধরো, এই তুমি গলায় বাইন্ধা রাখো তো, এটা গলায় বাইন্ধা রাখলে সব পেরেশানি দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। মা, আমার এক কাপ চা বানায় দাও না মা। আপনি তো সারাদিন কিছু করেন না, আপনি তো নিজে একটু বানায় নিতে পারেন না? তা না বাদ দিয়ে সারাদিন একটার পর একটা এটা দাও এটা দাও এটা দাও এটা দাও চাইতেই আরে! থাকেন। এই তুমি চুপ করো, আনারে করো না তো। এই, আমি না আমার স্বর্ণের আংটিটা ড্রেসিং টেবিলের উপর খুলে রাখছিলাম, এখন না খুঁজে পাইতেছি না। তুমি কি দেখছো? না তো, আমি তো দেখি নাই। তুমি হারাই ফেলছো? হারাইবো আবার কেমনে, বুঝলাম না তো। তুমি কি দেখছো? এই যে কতদিন ধরে তাবিজটা আইনা দিছি তোমারে, হ্যাঁ 1 মাসের উপরে হইলো, এখনো পর্যন্ত কোনো পেরেশানি তো দূর হইলো না, উল্টা একটার পর একটা লেগেই আছে। তাবিজ কি কাজ করতেছে না? শোনো, আমি তোমার জন্য একটা তাবিজ আনছি, কিন্তু এই তাবিজটা কিন্তু স্বয়ং সম্পূর্ণ না। এটাকে সম্পূর্ণ তোমাকেই করতে হবে। আমি কিভাবে এটা সম্পূর্ণ করব? তুমি এই তাবিজটা ব্যবহার করবা এবং সবসময়ের জন্য মানুষের সাথে ভালো ব্যবহার করবা। যখনই ভালো ব্যবহার করবা তখন এই তাবিজে একটা ফু দিবা। বৌমা, আচ্ছা। আমার এক কাপ চা বানায় দাও না মা। হ্যাঁ মা, দিচ্ছি। আমি আপনাকে সুন্দর করে 1 কাপ চা বানিয়ে দিচ্ছি। তোমাকেও কি 1 কাপ দিব? দাও। এই, তুমি কি দেখছো যে তোমার এই তাবিজটা দেওয়ার পর থেকে ঘরের মধ্যে সমস্ত পেরেশানি তো দূর হয়ে গেছে, আর এখন শুধু শান্তি আর শান্তি, আল্লাহর রহমত আইছে। হ্যাঁ, মাশাআল্লাহ। তাবিজটা খুলো তো। এটা কি? এটা তো সাদা কাগজ। ওটা কোনো তাবিজ না, ওটা একটা সাদা কাগজই ছিল। শোনো, ঘরের বউ যদি সবসময় রুক্ষ মেজাজে কথা বলে, খিটখিট করে ব্যবহার করে, সেই সংসারে কখনোই আল্লাহর রহমত বর্ষিত হইতে পারে না এবং সবসময়ের জন্য অশান্তি থাকে। আর ঘরের বউ যদি সবসময়ের জন্য ভালো ব্যবহার করে, সবার সাথে মিষ্টি করে কথা বলে, সেই সংসারে অটোমেটিকলি আল্লাহর রহমত বর্ষিত হয় এবং সেই সংসারে শান্তি আর শান্তিই থাকে। এটার জন্য কোনো তাবিজ লাগে না, শুধু ঘরের বউ মিষ্টি ব্যবহার করলেই যথেষ্ট। তুমি ঠিকই বলছো, আমি আমার ভুলটা বুঝতে পারছি।